বাঙালি এবং খাবারের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। ঠিক তেমনই এবার আহারে প্রগতি খাদ্য উৎসব কলকাতা শহরে। কৃষ্ণপুর প্রগতি সংঘ ক্লাবের আয়োজনে আহারে প্রগতি খাদ্য উৎসব কলকাতার কৃষ্ণপুরে অনুষ্ঠিত হতে চলেছে ৩রা জানুয়ারি ২০২৫। থাকবে নানান রকমারি খাবারের সম্ভার। আর এই খাদ্য উৎসবে স্টল নিয়ে বসবেন কয়েকশো মানুষ। এই প্রথম বর্ষক আহারে প্রগতি খাদ্য উৎসবে সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আছেন সামনে থাকবেন যদি আপনাদের নাম আপনারা শুনতে পান তো। আইসক্রিম খাবি? আচ্ছা, গ্রুপ ডি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, ফার্স্ট হয়েছিল অপরূপা কুন্ডু, হয়েছে 2022 সালে। গ্রুপ ডি ফার্স্ট হয়েছিল অপরূপা কুন্ডু, বিষ্ণু নারায়ণ দত্ত হয়েছিল সেকেন্ড, আর সুনন্দ্রা নাথ হয়েছিল থার্ড। রয়েছে এরা কেউ রয়েছে তো স্টেজের সামনে? একটু হাত দেখাবে তোমরা যদি থাকো তো। আমি আবার 2022-এ গ্রুপ এ বি সি ডি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের নামগুলো অ্যানাউন্স করছি, যদি থাকো একটু হাত দেখাবে। অভিমানে প্রেম শোলিনে ডুব দিয়েছি আমি, শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি। ধন্যবাদ, থ্যাংক ইউ। দাদা কি বলবেন আজকে উইন্টার সিজনে, তারপরে ফুড ফেস্টিভ্যালকে নিয়ে? আমি যেটা জানতাম না সেটা হচ্ছে এটা প্রথম বছর, এটাই একটা দারুণ ব্যাপার। 2025 সালে প্রগতি সংঘের আয়োজনে এই যে ফুড ফেস্টিভ্যাল আহারে প্রগতি, সেইটা প্রথম বছর প্রথম দিন আমি এলাম এবং প্রদীপ প্রজ্বলন করলাম। এটা আমার কাছে তো বিশেষ করে সম্মানের, এবং এই অঞ্চলের এই কৃষ্ণনগর প্রগতি সংঘ অঞ্চলের মানুষের যে উষ্ণতা, যে আতিথেয়তা, যে আপ্যায়ন, তা আমাকে মুগ্ধ করেছে। আমি চাইবো, এবং আমার এখানে যে বন্ধু আছেন পাপান্দা গো এভরিওয়ারের সূত্রে, যার সঙ্গে আমার আলাপ, তাকে রিকোয়েস্ট করব যে প্রদীপ প্রজ্বলন প্রতিবারেই ডাকার দরকার নেই, কিন্তু প্রতিবারে যেন আমি এই ফুড ফেস্টিভ্যালটাতে একবার করে আসতে পারি। কারণ ফুড ফেস্টিভ্যালে ডাল ভাত মাছ ভাজা জল চা কফি, ব্যাস। তাহলে আমাকে কিন্তু ফুড নিয়ে বেশি জিজ্ঞাসা করলে মানে একেবারেই খুবই একটা আনরোম্যান্টিক আনসার পাওয়া যাবে। আমি কি খাই সেটা ইম্পর্টেন্ট নয়, বাঙালি খেতে ভালোবাসেন, এবং এইরকম শীতকাল হচ্ছে খাওয়ার ক্ষেত্রে একদম আদর্শ সময়। আমরা সকলেই জানি আমাদের এখানে কিরকম গরম পড়ে, ঘেমে নে, তার থেকে সুন্দর একটা শীত পড়েছে, গলায় মাফলার দিয়ে সোয়েটার পরে জ্যাকেট পরে ফুড ফেস্টিভ্যালের থেকে এর বেটার টাইম কিছু হয়। ফলে তো অসাধারণ টাইমিং হয়েছে একটা, এবং নতুন বছর। আর আরেকটা কথা, এটা হয়তো ফুড ফেস্টিভ্যালের বাইরে গিয়ে একটু যে তালমারের পরে যে সাফল্য পাওয়া গেছে, নতুন কি আন্তর্জাতিক স্তরের না, আন্তর্জাতিক স্তর আলাদা করে নয়। তালমার রোমিও জুলিয়েট আসলে একটা বাংলা ওয়েব সিরিজ, বিদেশি গল্প থেকে হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে প্রতি বছরই নতুন নতুন কিছু কাজের মাধ্যমে, কিছু মিউজিকের মাধ্যমে, সিনেমা ওয়েব সিরিজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। আমাদের সেই চেষ্টা জারি আছে। আশা করি নতুন বছর যে কাজগুলো হবে সেগুলো মানুষের ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আহারে প্রগতি এটা ফার্স্ট ইয়ার আমরা এই বছর চালু করলাম। আমাদের অনেক দিনেরই একটা স্বপ্ন ছিল কৃষ্ণপুর সঙ্গে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল আমরা এখানে করি। তা আমাদের জায়গাটা খুবই ছোট পাড়ার মধ্যে, তার মধ্যেও আমরা সব রকম অ্যারেঞ্জমেন্ট সেইভাবে করে, রাস্তাটাও 3 দিনের জন্য পারমিশন নিয়ে একটু ব্লক করে আমরা একটু মানুষের ডিস্টার্ব করেই হয়তো কাজটা করছি। তবে চেষ্টা করছি যাতে তাদের সঙ্গে সহযোগিতা করা যায়। তা আমাদের এই ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন জায়গা থেকে বড় বড় ব্র্যান্ড তো এসছে, কারিমস এসছে, আপনার গো মোমো এসছে, আরও অন্যান্য ব্র্যান্ড এসছে। তাছাড়াও ঐতিহ্যবাহী যে ব্র্যান্ডগুলো যেগুলো আমরা আমাদের কলকাতা শহরে খুব কম পাই, সেগুলো যেরকম পান্থতীর্থ কৃষ্ণনগরে ওরা সরপুরিয়া সরভাজা বিখ্যাত, নদীয়ার ক্ষীর দই, এরকম বিভিন্ন স্টল রয়েছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা সবাই আসুন আমাদের এই আহারে প্রগতি এই ফুড ফেস্টিভ্যালে এসে সাফল্যমণ্ডিত। স্যার কদিন চলবে? আমাদের 3 দিনের চলবে, আজকে, আগামীকাল এবং পরশু। একটু টাইমিংটা বলবেন। আমাদের টাইমিং বিকেল 4টে থেকে।
বিকেল 4টে থেকে রাত 10টা। এখানে আমরা 25টা স্টল দিয়ে বছর শুরু করেছি। ফুড ফেস্টিভ্যালে যে আপনারা ফার্স্ট ইয়ারে করছেন, উদ্দেশ্যটা কি আছে? আমাদের উদ্দেশ্য দেখুন, এখন ফেস্টিভ্যাল সব জায়গাতেই হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের তো এমনি এখানে মেলা টেলা সেরকমভাবে আগে হতো, এখন তো হয় না। এবারে এখন একটা মেলা করতে গেলে অনেক কিছু, আরও অনেক জায়গা লাগে। তা অল্প জায়গার মধ্যে আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। এবারে সেক্ষেত্রে এই বছর আমরা সেটা অ্যারেঞ্জ করে উঠতে পারি। স্যার, লোকাল কাউন্সিলর থেকে কিছু বার্তা দিতে চান বা ওনার কোনো ওনার তো অস্বাভাবিক সহযোগিতা, প্রচণ্ড সহযোগিতা করেছেন ডে 1 থেকে। হ্যাঁ, আমাদের কাউন্সিলর হচ্ছে মনীষ মুখার্জি, বিধাননগর পৌর নিগমের 24 নম্বর ওয়ার্ড আমাদের চেয়ারম্যান। এবারে মনীষদা আমাদেরকে সবসময় যে কোনো অনুষ্ঠানে উনি আসেন এবং আমাদের পাশে থাকেন, সব রকম সহযোগিতা করেন। ঠিক আছে, ওনার মতো সহযোগী লোক যদি না থাকেন তাহলে হয়তো আমরা এই প্রোগ্রামটা এই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারতাম না। এই ফেস্টিভ্যাল থেকে আর্নিংয়ের কোনো রাস্তা স্যার? আমাদের আর্নিংয়ের সেভাবে দেখুন, লোকালদের একটা কথাই বলবো, তারা যেন সক্রিয়ভাবে এখানে পার্টিসিপেট করেন এবং আমাদের সবারই এটা, লোকাল যারা আছেন প্রত্যেকেরই প্রোগ্রাম এটা, সবাই এসে যদি এখানে যোগদান করেন তবেই আমাদের প্রোগ্রামটা সফল হবে এবং তাদের সকলের জন্য একটা বার্তা সবার জন্য হবে যে আমরা এই এত বড় একটা প্রোগ্রাম এইটুকুনি জায়গার মধ্যে গড়ে উঠতে পেরেছি, এটাই আমাদের একটা বড় সাফল্য হবে তাদের। আর দাদাকে কি বলতে চান? দাদা তো প্রথম দিন থেকে এটার জন্য প্রচণ্ড সময় ব্যয় করছেন এবং এটা যদি সাফল্যমণ্ডিত হয় তবে বলতে পারি যে দাদাও অনেকটা এগিয়ে যাবে না। আসেন দিদি, একটু এদিকে চলে, এখানে চলে, আপনি থাকেন দাদা।